বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় না। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? কেন? আমরা কি অপরাধ করলাম? হাসিনা তো পলাইছে, কিন্তু হাসিনার শাসনকে যারা টিকায় রেখেছিল তারা কলে বহাল তবিয়তেই আছে। তারা অনেক শক্তিশালী, এমনকি প্রফেসর ইউনূসেরও ঘনিষ্ঠ। টার্গেটের ডলা দিতে গেলে প্রফেসর ইউনূস পর্যন্ত আগায় এসে তাদেরকে বাঁচাইবে। কিন্তু সেই মালগুলারে আমার চিনায় দেওয়া জরুরি। আজকে তেমন একটা মাল রে চিনায় দেব, আসেন দেখি। শ্রী শ্রী মাহফুজানন্দ প্রভুপাদ, তারে আপনি যতই ডলা দেন না কেন, ও তার ইন্ডিয়ার হোগাতাটার নীতি থেকে সরবে না। আমি কারো কারো সম্পর্কে বলি না যে ওরে গোয়া না মারলে ও ঠান্ডা হবে না। মাহফুজানন্দের একটা মাইন না দিলে সে ঠিক হবে না। ওরে মাইট দেওয়াটা কেন জায়েজ আছে, আসেন সেটা দেখি একে একে। প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করার আহ্বান জানায় মাহফুজানাম লিখলেন। কি লিখেছেন জানেন? সদ্য সাবেক সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও গণধিকৃত করার ক্ষেত্রে যে সমস্ত সরকারি সংস্থার ভূমিকা রয়েছে তার মধ্যে সর্বাগ্রে আসবে পুলিশের নাম। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহার করছে। পরবর্তীতে গল্পের ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হইয়া নিজস্ব স্বার্থ সিদ্ধিতে মশগুল হইয়া পড়ে এ বাহিনী। আগের মতোই নতুন শাসকদের অধীনেও তাদের আচরণ অপরিবর্তিত রয়েছে, এখনো তারা আইনের অপব্যবহার করে যাচ্ছে। মানে বুঝছেন তো, হাসিনা তারে তৈরি করছে ফ্র্যাঙ্কেনস্টাইনের দা, কিন্তু হাসিনারই খায় ফেলছে পুলিশ। হাসিনার কোনো দোষ নাই, আওয়ামী লীগের কোনো দোষ নাই, সব দোষ অঞ্জু ঘোষের। বুঝছে? আরে এডিটর সাহেব,